গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগস গাইজ। কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? বহরমপুরের ডে 2 আজকে আমরা সকালবেলা। আর একটা দিনের জন্য এসেছিলাম না, কালকে এসেছি, আজকে চলে যাবো। উপায় নেই, কী করবো, ইচ্ছা থাকা মানে ইচ্ছে থাকলেও থাকার উপায় নেই, তখন যেতেই হবে। তো যেহেতু এই যে বললাম ফাংশন রয়েছে, আজকে এলো ফাইনাল রিহার্সাল বিকালে, তো কোনো রকমে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যাই না কতদূর কী করতে পারছি, কতটুকু কী শেয়ার করতে পারবো, আশা করি আপনাদের দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন দেখি বাড়ির বাকি সদস্যরা কী কী করছে। বর্মশাহ এখন একটু বাইরে গেছে, আমরাও একটু বাইরে বেরোবো, দেখি বাকিরা সবাই কী করছে। ওটা ভাইয়ের ব্যাট, রেখে দাও। তোরা কোথায় খেলবি ক্রিকেট? রিকো বলতে পারবে। ডাইনিং এ খুব সাবধান, চারিদিকে জিনিসপত্র আছে। ছাদে কি এই রোদ উঠছে না, খেলতে যাই না মনে হচ্ছে বাবা, একদম পুরো নিচে চলে আসবে, কি করে নামবে? হ্যাঁ, দাদা হচ্ছে রামগরুরের ছানা, তারপরে হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না, না 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 হাসে না তো তোমার দাদা। চলো আমার এবার, চলো দেখি দিদি কি করছে, দিদিকে নিয়ে দিদি হয়তো ঘুরে আসবো। চল চল। ওরে বাবা রে, না না না, আমরা বের করবো এমনি, ঠিক আছে? খোল বাবু, আমি আছি, লেগে যাবে। রিকো এদিকে এসো, তোজো, রিকো বলো। মাম এদিকে আয়। হ্যাঁ এটা ওই লক্ষ্মী হয়ে গেছে, ভেঙে গেছে বলে এখানে রেখে দিয়েছে, যা এখানে। কেউ রেখে দিয়ে গেছে, খুলিস না। হ্যাঁ চলো, কোন দিকে? এই আমার কি খেলার বয়স আছে? মারপিট করবি না কেউ, দেখ কেন মারপিট করছে দুজন। কোথায় লুকাই বলতো? আমি আচ্ছা এখানে লুকাচ্ছি আমি, যা। ওই 1 2 3 4 5 6 হ্যাঁ। চলো 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 চলো। আর এই জ্যাকেটটা খোলার জন্য মা আমাদের একটু ছাদে ঘোরা হয়ে গেল। এদিকে চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, বাড়ি খুব কম। আয়, যে রোদ নিতে পারছি না, তবুও একটু ঘুরে নিলাম। বিশাল রোদ বল। বাপরে দেখ, ফ্রেন্ডস আমাদের একটু খেয়ে নিলাম, এবার রেডি হয়ে গেছি। তো আমি আর বর্মশাই একটু বেরোবো, তো জোকে রেখে যাচ্ছি, ভাইয়ের কাছে থাকবে, একটু খেলবে। তো চলুন দেখি একটু ঘুরে আসি, তারপরে এসব স্নান টান করে খেয়ে দিয়ে একদম বেরোনো আছে। আর বিকেলে আবার তোজোর ডান্স রিহার্সালও আছে, আজকে একদম ফাইনাল রিহার্সাল। প্রচুর ঘুরলাম, একটু বেশ ঘুরতে ইচ্ছে করছিল, চারিদিকটা ঘুরলাম। আর আমার পিসি শাশুড়ি বাড়ি গেছিলাম, সেখানে দেখা করে আসলাম। যাই হোক চলুন, আমার বাড়ি চলে এসেছি দিদি ভাইয়ের ফ্ল্যাটে। কখন স্নান করবে তুমি? আরে কি রান্না হয়েছে? মাংস হয়েছে। আর কিন্তু চিকো বলছে রিকো খাবে না, তো মাইমার জন্য নাকি? দেখি রিকো দাঁতগুলো দেখি, দেখুন কদিন আগে রিকো আমার ফোঁকলা হয়ে গেছিল, দেখি দেখি, খুব কষ্ট হচ্ছিল, বুড়ো মানুষ, মাংস খেতে পারছিল না, দাঁত বেরিয়ে গেছে। আর এই যে এনার অনেকদিন আগে দাঁত গজিয়ে গেছে মাংস খাবার ভয়ে। কি হলো? রামগরুরের ছানায় দেখো তোমার দাদা। আমাদেরও স্নান টান কমপ্লিট, আর ড্রেস চেঞ্জ করতে পারছি না বলে আবার আমি এই ড্রেসটাই পরে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই তো বেরোতে হবে।
স্নান করেই হাঁপিয়ে গেছি। যাই হোক চলো, বাচ্চাগুলো এখন স্নান করতে বাকি আছে, মা আমরিকো, তারপরে দেখা যাচ্ছে। তারপর মাও আছে। মাও আছে, হ্যাঁ মাও আছে। এই যে দেখো আমাদের পাকা বুড়ো, আর এই একটা পাকা বুড়ো। তো এনার এখন থেকে থেকে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। এত রাগ যে কোত্থেকে আসছে কে জানাই তোমার। আমার মনে হয় যে ওর রাগটা পুরো ভিতর থেকে বানিয়ে আসে। তাই ওই লাইট জ্বালিয়ে দিয়ে গেল। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। রোজু মন খারাপ করছে? এই তো দাঁড়াও, হয়ে গেছে, বাবা টিকিট কাটছে, টিকিট কাউন্টারটা ওদিকে। বন্ধুরা নলহাটি নেমে পড়লাম, একবার হাতে সময় নেই, এবার গিয়ে তো হবে। বাড়িতে এসে এক সেকেন্ডে বসে নিয়ে তাড়াতাড়ি করে তোর ডান্স ক্লাসে নিয়ে এসেছিলাম, ডান্স রিহার্সেল হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে নিশ্চয়ই তো